নিউ ভিডিও। তো আমরা 1.5 বছর আগে প্রায় কুয়াকাটা গেছিলাম, তো আজকে আবার এসে বললাম তো আজকে আবার কুয়াকাটা যাচ্ছি। তো আবার পাগলা বাস হানিফের ভিতরে, তারপর দেখি হানিফ কি পাগলামি করতে পারে নাকি নর্মালি। তো আপনাদের সাথে সরাসরি বাসে দেখা হবে। তো পক পক চিংড়ি বাসে পক পক দাদা কি খাবি খা জায়গা আছে অল্প তাড়াতাড়ি খা না না হ্যাঁ একটা বিজনেস লাগালাম না এর কিছু না কিছু হইছে আর তার একটা বড় চিপস নেই না না একটা চিংড়ি আমরা খাই দিই গুয়ারে জায়গা চিংড়ি দুইটা লই না না অর্ধেক অর্ধেক খাইতে খাইতে দিন সুন্দর করে গুয়ারে যাবো ভালো যে এটা ফকির নেই চিপস খাইতে পারে না, একটা 2 টাকা চিংড়ি মধ্যে করতে গাড়ি পিজ্জা খাইবো। এটা গিফট আমি করলে বাংলাদেশে বড় গাড়ি চা খাইতে সেরে বেশি আমার চাটের বাল ফাইনালি বাসে একটু বললাম হানিফ বাস। তো তোমার কেমন অনুভূতি? হটস্পট ওর হটস্পট অনুভূতি। তো গাইস ফাইনালি বাসে উঠে গেলাম। তো চলেন যাওয়া যাক কুয়াকাটার উদ্দেশ্যে। তো গাইস ফাইনালি উঠে গেলাম পদ্মা সেতুতে। পদ্মা সেতুর বাইরে একটু কড়া লাগছে গাইস। তো পদ্মা সেতু সেই কুয়াকাটা যাওয়ার সময় বেশি পদ্মা সেতু পরে আগের বারে গেছে পদ্মা সেতুতে। তো গাইস পদ্মা সেতু যেতে যেতে অনেকক্ষণ টাইম লাগে, সেই লাগলো পদ্মা সেতু টোল দিয়ে। পদ্মা সেতু সেই এখানে যদি বাইক নিয়ে যেতাম তাহলে আরও সেই লাগতো, পুরো খালি টান আর টান খিচা টান। তো গাইস আপনারা ভিডিও এনজয় করবেন। তো গাইস এই যে আমাদের বাস হানিফ ফাইনালি আমরা এসে বললাম কোথায় যেন এই যে ব্রেক টাইম দিতে। তো আমাদের কালো ঘন্টা ব্রেক টাইম দিল 3টা বা 3:30 বাজে এখন। তো ব্রেক টাইম এসে বললাম খেতে। তো এই যে ছাপ্পি চকলেট নিয়ে নিল। হ্যাঁ ফাইনাল এসে বললাম কুয়াকাটার এখানে এই জায়গায় যে বাস স্ট্যান্ডটা বললাম। তো এখানে এসে বললাম তো এখন 5:30 বাজে। তো এখানে নাইস ওয়েদার, আমরা আসলাম ভালোই লাগছে এই ওয়েদারটায়। তো এই ওয়েদারটা ভালোই লাগছে। আর এই যে ফকির নিয়ে মোবাইল কিনছে, সারা রাত বাসে হটস্পট করতেছে। তো ভালোই লাগলো এই টাইমটা। তো এখন আমরা খাওয়া দাওয়া করবেন, চলেন খাওয়া দাওয়া করি। তো তত কিছু খাওয়া দাওয়া করলাম না, পরোটা ভাজি খেলাম আর আমি হালকা পাতলা এই যে সস দিয়ে পুরি আর পেঁয়াজু খেয়ে নিলাম। তো এই যে বাস আমরা এই জায়গায়। তো এখন চলেন আমরা কুয়াকাটার উদ্দেশ্যে চলে যাই। আমরা দেখবো সূর্যাস্ত, সূর্য কিভাবে উঠে সেটা দেখবো নাকি। তো গাইজ আগের 1.5 বছর আগে এখন কুয়াকাটায় এই যে উঠে বললাম মানে কিছু কর কি করব ভ্যানে উঠে বললাম আয় হায় আগে 1.5 বছর আসছে এখন আমার নিউ ব্লগ। আয় হায় কিছু বলো। আয় তো গাইজ এই যে ভাঙ্গারি মোড়া আবার চোরের কুয়াটা সেম দিবে বুঝছেন কি বাঙালিও কিনব না হ্যাঁ না ভাঙ্গারি মোড়া বাঙালিও দেখে বাড়িতে হয়ে গেছে মান সম্মান নেই, মান সম্মান 1800 টাকা নিয়ে মান সম্মান নেই। তোর তো শেষ রে হ্যাঁ 1800 এই 3 বছর কি তো করে এই তোর ব্যাস তুই ব্যাস জব তুই ব্যাস আইছে হাই বস্তির বলা বস্তু হাই গালি দে তো গাইস আমি শুয়ে পড়লাম আমি কি শুই না চলেন আমি এনেছি আগেরবার যে হোটেল উঠছি সেটাই এই যে এটাতেই। খোলা চোখখানা করো বন্ধ, বাতাসে ঠান্ডা গন্ধ বয়ে বেড়ায় ঘরেরও বাহিরে। আসো ছোট্ট একটা গান করে যাতে ঘুম পাড়ানি মাসি এসে পাশে বসে হাতখানা দেবে কপাল ধরে। ভয়নি আছি আমি পাশে। তো গাইজ আমরা তো সকালে এসেছি কারণ ভিডিও তো করা সম্পূর্ণ সমুদ্র মাঝখানে। তো দুপুর টাইম শেষে সন্ধ্যা এসে বললাম বিচে। তো বিচে ভালোই লাগছে আর এখানে বাতাস আছে প্রচুর, এখানে ঘুরডুরে সে মজা পাবে। তো এখানে বাতাস প্রচুর আর এখানে অনেক কিছু বিক্রি করতেছে। আম্বরটা খেয়েছি, সে মজা লাগলো। তো চলেন তো গাইজ ডে সেকেন্ড। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে জানি না, আগের বার গেছিলাম তো ওখানে খাওয়া দাওয়া করছি, গোসল করছি, আজকে গোসল হবে। তো আজকে ওই জায়গায় যাবো। তো ওখানে দেখি চলেন আপনাদের সাথে শেয়ার করি। লেটস গো। Colors and promise. Kawarchor. Kawarchor.
আগে করতাম মাফিন বিলের জন্য বিলের চর তো গাইস নেক্সট সবাই সাবস্ক্রাইব করবেন বাই বাই